আচ্ছা, সো আসো ভাইয়া, তাহলে আমরা কি করব, যে দেখো এই র্যাবডোমটা কে তৈরি করে? এই র্যাবডোমটা হচ্ছে দুই পাশে যে কোষ আছে এটাকে কি বলি? রেটিনুলার কোষ। এই রেটিনুলার কোষ থেকে কি র্যাবডোমটা তৈরি হয়। ঠিক আছে, এবার আমরা একটু রঞ্জক আবরণীতে, যে আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনুলার রঞ্জক আবরণীতে একটু যাই। ঠিক আছে, আইরিশ রঞ্জক আবরণী। ঠিক আছে, আমি রঞ্জক আবরণীতে চলে যাই। রঞ্জক আবরণীতে চলে যাই। রঞ্জক আবরণী কয়টা আছে? দুইটা আছে, একটা হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী, আবার আরেকটা কি তোমার হচ্ছে আইরিশ রঞ্জক আবরণী। ধরো আমাদের এই হচ্ছে কি কর্নিয়া। ঠিক আছে, এই কর্নিয়ার দুই পাশে কি আছে? এটা হচ্ছে আমাদের উপরে আছে আইরিশ রঞ্জক আবরণী, আর নিচে কি আছে? নিচে আছে হচ্ছে আমাদের রেটিনুলার রঞ্জক আবরণী। এই যে আইরিশ রঞ্জক আবরণী আর কি রেটিনুলার রঞ্জক আবরণী। ঠিক আছে, এই 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 জিনিসের ভেতর হচ্ছে তোমার ওই যে কোন টোন থাকে, হ্যাঁ কোন থাকে, র্যাবডোম থাকে, তাই না? এরকম ভাবে অনেক পার্ট থাকে। আচ্ছা, এখন দেখো এই রঞ্জক আবরণীর মধ্যে দেখো, এটা হচ্ছে আইরিশ আর এটা কি রেটিনুলার। ভাইয়া এই জিনিসগুলো একটু বুঝতে হবে, কারণ এরপরের টপিকটাই হচ্ছে আমাদের লাগবে, এই জিনিসটা লাগবে এরপরে। তাহলে রঞ্জক আবরণী গুলোর কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে কি দেখো, এই যে রঞ্জক আবরণী গুলো আছে না, এগুলো তো বেসিক্যালি আবরণী পর্দার মতো, তাই না? এই পর্দাগুলোর একটা ধর্ম আছে, এই আবরণ গুলোর একটা ধর্ম আছে। তারা কি হইতে পারে জানো? তারা হচ্ছে সংকোচন, তারা সংকুচিত হইতে পারে। এই আবরণ গুলো হচ্ছে প্রসারিত হইতে পারে, মানে তারা সংকুচিত হইতে পারে, তারা প্রসারিত হইতে পারে আবরণ গুলা। কথা বুঝতে পারছিস? তাহলে আমরা এই যে আবরণ গুলা দেখতেছি, এই আবরণ গুলা কখনো কখনো বড় হয়, কখনো কখনো ছোট হয়ে যায়। ঠিক আছে, তাহলে কখন বড় হয় কখন ছোট হয় এটা একটু বুঝতে হবে। ঠিক আছে, একটু বুঝতে হবে। দেখো ভাইয়া, যখন ধরো যে একটা আলো বেশি, যখন ধরো যে আলো বেশি, সূর্যের আলো কি ভাইয়া বেশি আছে ধরো, যখন সূর্যের আলো বেশি যখন, তাহলে সূর্যের আলো বেশি মানে কি দিনের বেলা, দিনের বেলায় সূর্যের আলো বেশি, দিনের বেলায়, তাই না? তাহলে দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকে। দিনের বেলায় সূর্যের আলো বেশি থাকা মানে কি? তাপমাত্রা বেশি। কি বেশি? সূর্যের আলো বেশি মানে কি তাপমাত্রা বেশি। ভাইয়া তোমরা তো সবাই ফিজিক্সে পড়ছিলা, যখন কোন একটা জিনিসের তাপমাত্রা বেশি থাকে, কোন একটা জিনিসের মধ্যে কোন একটা, যখন আমাদের তাপমাত্রা বেশি থাকে তখন কোন একটা জিনিস কি প্রসারিত হয় না? আমরা সবাই পড়ছি না? ওই যে রেল লাইনের একটা ঘটনা পড়ছিলি, যে রেল লাইনের মধ্যে আমাদের তাপমাত্রা, যখন তাপমাত্রা বেশি থাকে তখন রেল লাইন প্রসারিত হয়ে যায়, এই জিনিসটা পড়ছিলি, তাই না? তাহলে এখন আমাদের একটা ঘাস ফড়িং এর যে আবরণ আছে, ওমাটিডিয়ামের যে আবরণ গুলো আছে, এই আবরণ গুলাও হয় কি তাপমাত্রা কম বেশির উপর ভিত্তি করে তারা হচ্ছে সংকুচিত প্রসারিত হয়। ঠিক আছে, তাহলে তাপমাত্রা যখন বেশি থাকবে তখন আবরণ গুলা কি হবে? আবরণ গুলা প্রসারিত হবে। আবরণ কি হবে? প্রসারিত হবে, তাই না ভাইয়া? ধরো এই হচ্ছে আমাদের কি পিছনে দেখো, এই যে দেখো এটা হচ্ছে আমাদের আইরিশ রঞ্জক আবরণী, আর এটা কি রেটিনুলার রঞ্জক আবরণী। এগুলো যখন প্রসারিত হবে তাপমাত্রা বেশি থাকলে, তখন দেখো তো ভাইয়া প্রসারিত হয়ে কি আইরিশ রঞ্জক আবরণীটা নিচের দিকে নামবে, আর রেটিনুলার রঞ্জক আবরণীটা উপরের দিকে উঠবে। আইরিশ রঞ্জক আবরণীটা প্রসারিত হয়ে নিচের দিকে নামবে, আর রেটিনুলার রঞ্জক আবরণীটা উপরের দিকে উঠবে। সো যখন প্রসারিত হবে তখন জিনিসটা দেখতে কেমন হবে? দেখো তো, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কর্নিয়া। এটার নিচে ধরো যে আমাদের পুরোটা, ধরো যে আমাদের ওই যে র্যাবডোম ট্যাবডোম সব আছে, ধরো এই জায়গাটা, হ্যাঁ এখান থেকে ধরো যে আমাদের এই যে নার্ভ গুলা বের হইছে। এই যে আইরিশ রঞ্জক আবরণী রেটিনুলার রঞ্জক আবরণী যখন প্রসারিত হবে, ধরো এই যে আইরিশটা প্রসারিত হইলো, আবার দেখো এটা ধরো যে রেটিনুলারটাও প্রসারিত হইলো, আইরিশ প্রসারিত হইলো, রেটিনুলারও প্রসারিত হইলো। তাহলে আইরিশের রেটিনুলার যখন প্রসারিত হবে, আইরিশের রেটিনুলার রঞ্জক আবরণী যখন প্রসারিত হবে, তখন দেখো তো তাদের মাঝখানে কি কোনো গ্যাপ আছে? দেখো তাদের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। নানু, আসসালামু আলাইকুম। নানু আমি একটু ক্লাসে, তো আমি একটু পরে কথা বলি, ক্লাস শেষ করে কল দিই।
ওকে ওকে। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমাদের আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী যখন প্রসারিত হয়, তখন দেখো তাদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ নাই। দেখছো, এই আবরণী যখন প্রসারিত হবে, তারা কি পুরো জিনিসটাকে, পুরো ওমাটিডিয়ামটিকে আবৃত করে রাখবে না? পুরো ওমাটিডিয়ামকে দেখো তো আবৃত করে রাখছে না? আবৃত করে রাখছে, দেখছো? তাহলে আমাদের যখন আবরণ প্রসারিত হবে, তখন তারা কি পুরো ওমাটিডিয়ামকে, আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনুলার রঞ্জক আবরণী, এগুলো কি করবে? পুরো ওমাটিডিয়ামকে কি করবে? আবৃত করে রাখবে, আবৃত করে রাখবে। আমার কথা বুঝতে পারছো? তাহলে আইরিশ রঞ্জক আবরণী আর হচ্ছে রেটিনুলার রঞ্জক আবরণী যখন প্রসারিত হবে, তখন তারা কি পুরাটা ওমাটিডিয়ামকে কি করে? পুরোপুরি কভার করে রাখে। আমার কথা বুঝতে পারছো? তাহলে যখন আমাদের আলো বেশি থাকবে, দিনের বেলায় তাপমাত্রা বেশি, আবরণ প্রসারিত হবে, ফলে হচ্ছে পুরো ওমাটিডিয়ামকে আবৃত করে রাখবে। এবার আসো, যদি উল্টা ঘটনাটা ঘটে, ধরো যে আলো কম, আলো ধরো যে কম, তাহলে আলো কম হওয়া মানে কি? তাপমাত্রা কম। বা এটা ধরো যে আমাদের আলো কম বলতে কখন বুঝাইছি? ধরো যে বিকাল বেলা বা সন্ধ্যা, বিকেল বা সন্ধ্যায় আলো কি থাকে? কম থাকে না? বিকেল বা সন্ধ্যায় আলো কি থাকে? কম থাকে। আলো কম থাকা মানে কি? তাপমাত্রা কম। তাহলে যখন তাপমাত্রা কম থাকবে, তখন এই আবরণ গুলার কি হবে জানো? তুমি চিন্তা করো, তাপমাত্রা বেশি থাকলে যদি আবরণ গুলা প্রসারিত হয়, তাহলে তাপমাত্রা কম থাকলে আবরণ গুলার কি হবে? সংকোচন হবে। তাহলে আবরণ কি হবে? সংকুচিত হবে। আবরণ কি হবে? সংকুচিত হবে। তো ধরো, ধরো এটা হচ্ছে আমাদের কি ওমাটিডিয়াম, ভিতরে কি আছে? পুরোটাই ওমাটিডিয়াম আছে ধরো, এটা কি আমাদের ওমাটিডিয়াম। এখন দেখো, আমাদের এটার বাইরে কি আছে? আবরণ আছে। দেখো, এটা হচ্ছে আমাদের আইরিশ রঞ্জক আবরণী, এটা কি আমাদের রেটিনুলার রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী। যখন দিনের বেলা তাপমাত্রা কম, তখন কি আবরণ গুলা সংকোচন হবে। তার মানে কি আবরণ গুলা সাইজ ছোট হয়ে যাবে, চিপসে যাবে। তাহলে আইরিশ রঞ্জক আবরণীটা যখন সংকুচিত হবে, তখন কি সেটা উপরের দিকে উঠে যাবে। আর রেটিনুলার রঞ্জক আবরণী যখন সংকুচিত হবে, তখন সেটা ছোট হয়ে কই যাবে? নিচের দিকে নেমে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এখন যদি এই আবরণ গুলো যদি সংকুচিত হয়ে যায়, তাহলে দেখতে জিনিসটা কেমন হবে? তাহলে আবরণ গুলো যখন সংকুচিত হয়ে যাবে, তখন আমাদের দেখো আইরিশ রঞ্জক আবরণী ছোট হয়ে গেছে, রেটিনুলার রঞ্জক আবরণী কি ছোট হয়ে গেছে। আইরিশ রঞ্জক আবরণী ছোট হয়ে গেছে, রেটিনুলার রঞ্জক আবরণী কিছু ছোট হয়ে গেছে। দেখছো? ফলে কি হবে দেখো তো, তাদের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, তার গ্যাপটা কি বেড়ে গেল না? গ্যাপটা কি বেড়ে গেল না? আমার কথা বুঝতে পারছো? গ্যাপটা কি বেড়ে গেছে। তাহলে দেখো ভাইয়া, যখন তোমার দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে, তখন কি আবরণ সংকুচিত হয়ে যায়, ফলে কি পুরাটা ওমাটিডিয়ামকে, আবরণগুলো কি প্রসারিত হয়ে পুরাটা ওমাটিডিয়ামকে কভার করে রাখে। আর যখন আলো কম থাকে, তাপমাত্রা কম, তখন কি আবরণগুলো সংকুচিত হয়, ফলে কি হয় আমাদের? সংকুচিত হওয়ার কারণে দুইটা আবরণের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা অনেক বেশি বেড়ে যায়। এইটুকু কাহিনী বুঝতে পারছো সবাই? তাহলে আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী, গ্যাপটা বেড়ে যায়, কমে যায়, এটা কিন্তু সংকুচিত প্রসারিত হইতে পারে। যখন আবরণটা প্রসারিত হয়, তখন গ্যাপটা বন্ধ হয়ে যায়, আর যখন সংকুচিত হয়, তখন কি গ্যাপটা আরো বেড়ে যায়। সবাই বুঝতে পারছিস? আশা করি সবাই বুঝতে পেরেছিস। ওকে, ফাইন। সো এবার আসলে তাহলে আমরা সামনে যাই। তাহলে এবার আসলে আমরা যাইতে পারি ঘাসফড়িং এর দর্শন কৌশলে। দর্শন কৌশলে গেলে কিন্তু তোমার এই যে আবরণীর এই কথাগুলো লাগবেই লাগবে। ঠিক আছে? ঘাসফড়িং এর দর্শন কৌশলে আবরণীর কথাগুলা লাগবেই, এই কথাগুলো লাগবেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ঘাসফড়িং এর যখন দর্শন কৌশল পড়ব, তখন আমরা দুই ধরনের আলোতে পড়ব। একটা হচ্ছে তীব্র আলো, আর একটা হচ্ছে মৃদু আলো। এখন আমরা কি পড়বো? এখন আগে পড়বো হচ্ছে তীব্র আলোতে। তীব্র আলো বলতে কি? দুপুর বেলা,
বা যখন সূর্যটা প্রচন্ড আলো দেয়, তীব্র আলো, বা এটাকে আমরা বলি হচ্ছে উজ্জ্বল আলো। কি বলি? উজ্জ্বল আলো। তাহলে আমরা এখন কি বলবো? উজ্জ্বল আলোতে কিভাবে একটা প্রতিবিম্ব তৈরি হয় একটা ঘাসফড়িং এর মধ্যে। আমরা এই টপিকটা পড়ার জন্য দেখো আমরা একটু বইয়ের ছবিটাতে চলে যাই, তাহলে তোমরা সবচেয়ে বেশি ক্লিয়ার হতে পারবা। এই যে দেখো উজ্জ্বল আলোতে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়। ভাইয়া এই যে দর্শন কৌশল বা মেকানিজম অফ ভিশন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে সবাই একটু এই ছবিটার দিকে তাকা, এই যে এই ছবিটার দিকে একটু তাকা, ঠিক আছে? এই ছবিটার দিকে একটু তাকা। আমি এই ছবিটা তোদের যদি বুঝতে অসুবিধা, আমি নিজে এঁকে দেখাচ্ছি, সমস্যা নাই। তোদের ওই ছবিটা বুঝতে অসুবিধা হওয়ার কথা একটু, তাহলে আমি একটু নিজে এঁকে দিই, তাহলে তোদের সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, ধর আমাদের এটা হচ্ছে কি কর্নিয়া, এটা হচ্ছে আরেকটা কর্নিয়া, এটা হচ্ছে আরেকটা কর্নিয়া, নিচে হচ্ছে কি আমাদের ভিত্তি পর্দাটা, নিচে হচ্ছে কি আমাদের ভিত্তি পর্দা। এই কর্নিয়ার মধ্যে তোমার কি আছে? তোমার পুরোটা ওমাটিডিয়াম আছে। ধরো এই হচ্ছে আমাদের কি ওমা, এই হচ্ছে আমাদের একটা ওমাটিডিয়াম, এই হচ্ছে আমাদের একটা ওমাটিডিয়াম, এই হচ্ছে আমাদের আরেকটা ওমাটিডিয়াম। তাহলে ওমাটিডিয়ামের মাঝখানে কি আছে? ভেতরে দুই পাশে কি আছে? আবরণী আছে, তাই না? দেখো এটা হচ্ছে আমাদের আইরিশ রঞ্জক আবরণী, এটা হচ্ছে আমাদের রেটিনুলার রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী, একটু মোটা, আইরিশ রঞ্জক আবরণী, এটা কি রেটিনুলার রঞ্জক আবরণী। ভাই তো গ্রাফিক্স টেপে আঁকতেছি, তাই একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছিস? আর তোরা বুঝতে পারতেছিস তো নাকি, আশা করি। তাহলে এটা হচ্ছে আরেকটা আইরিশ রঞ্জক আবরণী, এটা হচ্ছে আরেকটা রেটিনুলার রঞ্জক আবরণী। আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী। ঠিক আছে? আচ্ছা এখন তুমি চিন্তা করো ভাইয়া তীব্র আলোতে কি হচ্ছে? তীব্র আলোতে তোমার আবরণ গুলা আইরিশ, এই তীব্র আলোতে আইরিশ ও রেটিনুলার রঞ্জক আবরণীর কি হবে? প্রসারণ হবে নাকি সংকোচন হবে? প্রসারণ হবে। অবশ্যই কি হবে? প্রসারণ হবে। তাহলে তীব্র আলোতে আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনুলার রঞ্জক আবরণী কি প্রসারিত হবে। তাহলে প্রসারিত হলে কি হবে ভাইয়া? এটা নিচের দিকে নামবে, এটা উপরের দিকে উঠবে, নিচের দিকে নামবে, 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 উপরের দিকে উঠবে। তাহলে একটা টাইমে কি হবে ভাইয়া, খেয়াল করো তো। একটা টাইমে ধরো এটা হচ্ছে আমাদের কি কর্নিয়া, কর্নিয়ার পেছনে ধরো যে তোমার কি আছে? ওমাটিডিয়ামটা আছে। এই যে ওমাটিডিয়ামটা আছে, ঠিক আছে? এখন যখন আমাদের এই প্রসারণ ঘটবে, তখন কি হবে ভাইয়া? আমাদের এই যে আইরিশ রঞ্জক আবরণী আর রেটিনুলার রঞ্জক আবরণী, এগুলা কি হইলো ভাইয়া? এগুলা পুরাটা কিন্তু গ্যাপটাকে বন্ধ করে দিল, তাই না? গ্যাপটাকে কি করে দিল? বন্ধ করে। এটা হচ্ছে ভিত্তি পর্দা, তার নিচ থেকে ধরো যে এরকম ভাবে কি বেরিয়েছে? নার্ভ গুলা বেরিয়েছে। ঠিক আছে, এইরকম ভাবে আবরণ। এখন ভাই আমাদের যখন আবরণ গুলা প্রসারণ ঘটবে, আবরণ গুলা যখন প্রসারণ ঘটবে, তখন দেখো তখন এরকম ভাবে আমাদের আইরিশ রঞ্জক আবরণী এবং রেটিনুলার রঞ্জক আবরণী, দেখো আমাদের যখন প্রসারণ ঘটবে, তখন তাদের মাঝখানের গ্যাপটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। দেখছো? এরকম ভাবে তাদের মাঝখানে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ঠিক আছে?
যখন গ্যাপটা বন্ধ হয়ে যাবে, চিন্তা করো তো ভাইয়া, আমাদের এখানে আমি কি তিনটে ওমাটিডিয়াম আছে, দেখো এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম। তাহলে তিনটে ওমাটিডিয়াম দিয়ে কি বাইরে থেকে আসবে না, আলো আসবে না? তিনটে ওমাটিডিয়াম দিয়ে বাইরে থেকে আলো ঢুকবে, ঢুকলো। ঢুকার পর দেখো তো এই ওমাটিডিয়ামের মধ্যে যখন আলোটা ঢুকবে, এই আলোটা ডিরেক্টলি কোথায় যাবে দেখো তো, একদম ডিরেক্টলি কোথায় চলে যাবে? ডিরেক্টলি তোমার হচ্ছে কি যে কোথায় চলে যাবে, স্নায়ুতন্তুতে। স্নায়ুতন্তু দিয়ে ডিরেক্টলি কোথায় চলে যাবে, মস্তিষ্কে, দেখছো? তাহলে একটা ওমাটিডিয়াম দিয়ে যখন কোন একটা আলো ঢুকবে, ওমাটিডিয়াম দিয়ে যখন আলোটা ঢুকবে, আলোটা কি কোনো দিকে যাইতে পারবে না, কারণ তার কি যাওয়ার পথ কি বন্ধ করে দিছে না, দেখছো? তাহলে আলোটা ধরো যে এরকম ভাবে বাঁকা আসলো, ফর এক্সাম্পল ধরো যে আলোটা এরকম ভাবে বাঁকা আসলো, তাহলে আলোটা যখন বাঁকা আসবে, আলোটা কি এরকম ভাবে বেঁকে ঢুকবে না? এখন বেঁকে যখন সে যাওয়ার ট্রাই করবে, তখন তো সে কি দেখবে, পথটা বন্ধ। পথটা বন্ধ দেখবে না? তাহলে সে কি পাশের ওমাটিডিয়ামে যাইতে পারবে? পারবে না। সে এই যে আলোটা যে তির্যক ভাবে যে আলোগুলো আসলো, সেগুলো কি এই আবরণ গুলো কি শোষণ করে নিবে, আলোটাকে কি করবে, শোষণ করে নিবে। আবার ধরো যে এই পাশ থেকে একটা তির্যক আলো আসলো, আলোটা এসে সে যখন এই পর্দার উপর পড়বে, তখন কি আলোটা শোষণ করে ফেলবে। তার মানে তির্যক আলো যেগুলো আসবে, সেগুলো কি পর্দাটা শোষণ করে নিবে। কেন? কারণ ওই পর্দাটা হচ্ছে ওমাটিডিয়ামের চারপাশে যে গ্যাপ গুলো ছিল, ওই গ্যাপ গুলোকে পুরোপুরি বন্ধ করে দিছে। তাহলে পুরোপুরি বন্ধ করে দিলে ওই তির্যক আলোটা কখনোই তার পাশের মানে এক ওমাটিডিয়াম দিয়ে ঢুকে আরেক ওমাটিডিয়ামে যাইতে পারবে না। কেন? কারণ তার তো পথ বন্ধ। ওই আবরণটা কি করবে, আলোটাকে শোষণ করে ফেলবে। তার মানে সোজা যে আলোগুলা ঢুকতেছে, সোজা ওই আলোগুলা গিয়ে কি সোজা আলোগুলা বা সরল রেখায় যে আলোগুলা আসছে, ওই আলোগুলা কি সোজা আমাদের কি র্যাবডোম দিয়ে সোজা স্নায়ুতন্তু, স্নায়ুতন্তু দিয়ে মস্তিষ্ক। এখান দিয়ে আলো ঢুকবে, সোজা স্নায়ুতন্তু মস্তিষ্ক, আলো ঢুকবে স্নায়ুতন্তু মস্তিষ্ক। তার মানে তির্যক আলোর এখানে কোনো ভাত নাই, কারণ তির্যক আলোগুলা শোষণ করে ফেলে পর্দাটা। সরল রেখায় যে আলোটা আসে, ওই আলোটা কি করে, ওই আলোটা হচ্ছে ডিরেক্টলি তোমার স্নায়ুতন্তুতে যায়, ওই স্নায়ুতন্ত্রের মাধ্যমে গিয়ে মস্তিষ্কে। তাহলে ধরো এটা হচ্ছে একটা ঘাসফড়িং কি মস্তিষ্ক, মস্তিষ্ক। এই মস্তিষ্কের মধ্যে ভাইয়া দেখো তো প্রত্যেকটা ওমাটিডিয়াম থেকে কি একটা একটা করে প্রতিবিম্ব আসলো না, দেখো এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের প্রতিবিম্ব, এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের প্রতিবিম্ব, এটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের প্রতিবিম্ব। তার মানে দেখো বিন্দু বিন্দু করে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, দেখছো প্রত্যেকটা ওমাটিডিয়ামে কি ছোট্ট ছোট্ট করে বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই যে বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব তৈরি হয়েছে, বিন্দু বিন্দু করে, এই বিন্দু বিন্দু প্রতিবিম্ব গুলাকে এবার হচ্ছে তার ব্রেনটা কি করবে, সবগুলাকে একসাথে করে একটা প্রতিবিম্ব দেখাবে ঘাসফড়িংকে। মানে তার ব্রেইনে গেছে প্রত্যেকটা ওমাটিডিয়াম থেকে বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব। তখন তার ব্রেনটা কি করে, ব্রেনটা হচ্ছে এই বিন্দু বিন্দু যে প্রতিবিম্ব সেগুলোকে একসাথে করে একটা কি করে, একটা প্রতিবিম্ব দেখায়। তখন ঘাসফড়িং হচ্ছে একটা জিনিস ভালো করে দেখতে পারে। আমার কথা বুঝতে পারছিস? তাহলে তীব্র আলোতে যে প্রতিবিম্বটা হয়, ওই প্রতিবিম্বে কি হয়, প্রত্যেকটা ওমাটিডিয়াম স্বাধীনভাবে বিন্দু বিন্দু আকারে একটি প্রতিবিম্ব তৈরি করে, এবং ওই প্রতিবিম্বগুলোকে মস্তিষ্ক হচ্ছে একত্রিত করে একটা সম্পূর্ণ প্রতিবিম্ব ঘাসফড়িংকে দেখায়। সম্পূর্ণ একটা প্রতিবিম্ব ঘাসফড়িংকে দেখায়। তখন হচ্ছে ঘাসফড়িং একটা জিনিসকে ক্লিয়ারলি দেখতে পারে, একদম স্পষ্ট দেখতে পারে। দেখো প্রত্যেকটা ওমাটিডিয়াম থেকে বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব গেছে, ঘাসফড়িং এর মস্তিষ্কটা কি করছে, প্রত্যেকটা বিন্দুকে একসাথে করে কি করছে, একটা পুরো একটা স্পষ্ট একটা প্রতিবিম্ব দেখাইছে। তাহলে এই যে প্রতিবিম্বটা তৈরি করলো, এই প্রতিবিম্বটাকে আমরা কি বলি, মোজাইক প্রতিবিম্ব। কি বলি ভাইয়া, মোজাইক প্রতিবিম্ব। কেন ভাইয়া বলছি, কারণ আমরা একটা টাইলসের মধ্যে মোজাইকটা কি দেখি, একটা মোজাইক টাইলসের মধ্যে কি দেখি, সাদার মধ্যে কালো কালো ছোপ, বিন্দু বিন্দু আকারে ছোপগুলো থাকে না, বিন্দু বিন্দু আকারে ছোপগুলো থাকে না। দেখো ঘাসফড়িং এর এই যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বের মধ্যে কি ব্রেনের মধ্যে বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব তৈরি হয়েছিল। ওই প্রতিবিম্ব গুলোকে পরে একসাথে করে একটা সম্পূর্ণ একটা প্রতিবিম্ব দেখাইছে। তাহলে এই যে বিন্দু বিন্দু করে মোজাইকের মতো করে প্রতিবিম্ব ছিল, ওই মোজাইকের প্রতিবিম্ব গুলোকে একসাথে করে সে কি করছে, পূর্ণাঙ্গ একটা প্রতিবিম্ব দেখাইছে। সো যেহেতু মোজাইকের মতো বিন্দু বিন্দু করে প্রতিবিম্ব তৈরি করে, এই কারণে এই প্রতিবিম্বকে কি বলা হয়, মোজাইক প্রতিবিম্ব। আমার কথা বুঝতে পারছিস সবাই? আমার কথা কি ক্লিয়ার?
জি। তাহলে একটা ঘাস ফড়িং তীব্র আলোতে কোন প্রতিবিম্ব তৈরি করে? মোজাইক প্রতিবিম্ব তৈরি করে। এবার আসো মৃদু আলোতে আসো। এবার আসো একটা ঘাস ফড়িং এর মৃদু আলোতে। মৃদু আলোতে সে কি করবে? সো ধরো এই হচ্ছে আমাদের একটা কর্নিয়া, এটা হচ্ছে একটা কর্নিয়া, এটা হচ্ছে একটা কর্নিয়া, এটা হচ্ছে আমাদের ভিত্তি পর্দা, এই হচ্ছে আমাদের ওমাটিডিয়াম, তারপর হচ্ছে এই হচ্ছে একটা ওমাটিডিয়াম, এই হচ্ছে একটা ওমাটিডিয়াম। দেখছো এগুলা কি তার বাইরে কি? এগুলো হচ্ছে তার বাইরে পর্দাটা। আমি এই পর্দাটা একটু ইয়া করে নর্মালি আঁকি, এত ইয়া করে ডিজাইন করে আঁকা লাগবে না। আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী, 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 আইরিশ রঞ্জক আবরণী, রেটিনুলার রঞ্জক আবরণী। এখন খেয়াল করো ভাইয়া, মৃদু আলো মানে কি? সন্ধ্যাবেলায়, সন্ধ্যায় ভাইয়া তাপমাত্রা কম, সন্ধ্যায় কি তাপমাত্রা কমে যায়? তাপমাত্রা যদি কমে যায় তখন আমাদের আবরণীগুলো কি হবে? আবরণীগুলো অবশ্যই সংকুচিত হবে। আর আবরণীগুলো যখন সংকুচিত হয় তখন দেখতে কেমন হবে জিনিসটা? ধরো যে এই হচ্ছে কর্নিয়া, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা ওমাটিডিয়াম, এই হচ্ছে একটা ওমাটিডিয়াম, এই হচ্ছে একটা ওমাটিডিয়াম। তাহলে আমাদের আবরণীগুলো সংকুচিত হয়ে গেছে। দেখো এটা হচ্ছে একটা সংকুচিত হওয়ার পর, এই হচ্ছে সংকুচিত হওয়ার পর, 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 সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে। ঠিক আছে, এবার আসো এখন কি হবে? এখন হচ্ছে দেখো ভাইয়া, ধরো এখান থেকে তো আলো আসতেছে, বাইরে থেকে কি আসতেছে? আলো। বাইরে থেকে কি আসতেছে? আলো আসতেছে। তাহলে ভাইয়া দেখো, ধরো তির্যক ভাবে তো আলো আসতেছে, তির্যক ভাবে কি আসতেছে? আলো আসতেছে। এখন দেখ সোজা যে আলোগুলো আসতেছে সেগুলো তো ডিরেক্টলি কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। এটা নিয়ে তো সমস্যা নাই। ডিরেক্টলি কি যাচ্ছে? নিচে যাচ্ছে। ডিরেক্টলি কোথায় যাচ্ছে? নিচে যাচ্ছে। কিন্তু ভাই তির্যক ভাবে যে আলোগুলো আসতেছে, তির্যক ভাবে, ঠিক আছে, অবলিকলি যে আলোগুলো আসতেছে, এই আলোগুলো দেখো তো এখান দিয়ে ঢুইকা সে কি এক ওমাটিডিয়ামের আলো দেখো তো আরেক ওমাটিডিয়ামে চলে যাচ্ছে না? দেখছো এক ওমাটিডিয়ামের আলো দেখো আরেক ওমাটিডিয়ামে চলে যাচ্ছে, এক ওমাটিডিয়ামের আলো আর আরেক ওমাটিডিয়ামে চলে যাচ্ছে। দেখছো যেহেতু মাঝখান দিয়ে ফাঁকা পাইছে। এখন দেখো এই যে ওমাটিডিয়াম, ধরো যে এই ওমাটিডিয়ামের কথা চিন্তা করো, এই ওমাটিডিয়ামের মধ্যে তো দেখো সরল রেখায় যে আলোগুলো আসছে সেগুলো তো ডিরেক্টলি একটা প্রতিবিম্ব তৈরি করছে, কিন্তু তার উপর কি তির্যক ভাবে যে আলোগুলো আসছে সেগুলোও কি একটা প্রতিবিম্ব তৈরি করছে? দেখছো তাহলে এই ওমাটিডিয়ামের যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা দেখো ভাইয়া সরল রেখার আলোর প্রতিবিম্ব আছে, তির্যক রেখার আলোর প্রতিবিম্ব আছে। তাহলে এই ওমাটিডিয়ামটা ভাইয়া তার যে একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই প্রতিবিম্বটা যেহেতু কোনো ক্লিয়ার কোনো প্রতিবিম্ব না, মানে কোনো নির্দিষ্ট কোনো নির্দিষ্ট কোনো আলোর প্রতিবিম্ব না, এটা হচ্ছে অনেকগুলো আলোর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। তাহলে এই যে প্রতিবিম্বটা এটা কি ক্লিয়ার হবে নাকি ক্লিয়ার হবে না? কে বলতে পারবা? ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না, কারণ এখানে কি তোমার দুই ধরনের আলো থেকে প্রতিবিম্ব আসছে, বা অনেক ধরনের আলো থেকে প্রতিবিম্ব আসছে। ঠিক আছে, যেহেতু আমাদের
এই ওমাটিডিয়াম মানে এখানে প্রত্যেকটা ওমাটিডিয়াম যে প্রতিবিম্বটা তৈরি করে, এই প্রতিবিম্বের মধ্যে সরল রেখার প্রতিবিম্ব আছে এবং তির্যক রেখার প্রতিবিম্ব আছে। এই সরল রেখা এবং তির্যক রেখার যে প্রতিবিম্বগুলা, এগুলো একসাথে হয়ে সংমিশ্রিত হয়ে একটি অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। আর ব্রেনের মধ্যে তো একটা বেড়া তেড়া লেগে যায় যে কোন প্রতিবিম্ব আমি দেখবো, কি সরলের দেখবো না কি তির্যকের দেখবো। আমার কথা বুঝতে পারছিস? তাহলে এই যে মৃদু আলোতে যে প্রতিবিম্বটা, এই প্রতিবিম্বটা ভাইয়া অস্পষ্ট হয়। কেমন হয়? অস্পষ্ট। কিন্তু উজ্জ্বল আলোর যে প্রতিবিম্বটা, উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটা কি পুরোপুরি স্পষ্ট হয়। কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ওমাটিরিয়াম হচ্ছে বিন্দু বিন্দু আকারে প্রতিবিম্ব তৈরি করে। ওই প্রতিবিম্বটা মস্তিষ্কে যায়, মস্তিষ্ক করে কি প্রত্যেকটা বিন্দুকে একসাথে করে করে একটা পুরো একটা সম্পূর্ণ প্রতিবিম্ব তৈরি করে। কিন্তু মৃদু আলোতে কি হয়, একটা ওমাটিরিয়াম কোনো একটি নির্দিষ্ট আলোর প্রতিবিম্ব তৈরি করে না, সেটি অনেকগুলো আলোর প্রতিবিম্ব একটা ওমাটিরিয়াম তৈরি করে। এ কারণে তার যে প্রতিবিম্বটা হয় এটা হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা ভাইয়া, এটা কি খুবই খুবই ভাইটাল একটা জিনিস, এটা বোঝা খুবই খুবই দরকার, এটা পরীক্ষা আসবেই। ঠিক আছে? আচ্ছা, সো ভাই আমরা একটু ইয়া থেকে পড়ে ফেলি, বই থেকে বাকি অংশটা পড়ে তোদেরকে ছুটি দিয়ে দিই। দেখ 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 উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা তৈরি হয় এটাকে আমরা কি বলি? এ পজিশন প্রতিবিম্ব বা মোজাইক প্রতিবিম্ব। উজ্জ্বল আলোতে কি এ পজিশন বা মোজাইক প্রতিবিম্ব। ঠিক আছে? আর অনুজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা তৈরি হয় সেটাকে আমরা কি বলি? সুপার পজিশন। কি বলি ভাই? সুপার পজিশন। ঠিক আছে? তাহলে এখন আমরা একটু ইয়ে পড়ি যে মানে এই জিনিসটা মনে থাকে না অনেক সময়, মোজাইক মানে এ পজিশন কোনটা, সুপার পজিশন কোনটা, এটা একটু আমরা মনে রাখবো কিভাবে, খেয়াল করো। ঠিক আছে? উজ্জ্বল আলোতে কি এ পজিশন, আর অনুজ্জ্বল আলোতে কি সুপার পজিশন। আচ্ছা আসো, উজ্জ্বল আলো, উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা তৈরি সেটা কি মোজাইক প্রতিবিম্ব। মোজাইক প্রতিবিম্ব। দেখো তো মোজাইক নামের মধ্যে দেখো এ কথাটা আছে, এ এ দেখছো, এ এ দিয়ে মনে রাখবা এ পজিশন, এ দিয়ে কি মনে রাখবা এ পজিশন। তাহলে উজ্জ্বল আলোতে মোজাইক, মোজাইকের নামের মধ্যে, মোজাইক ওয়ার্ডটার মধ্যে এ কথাটা আছে, এ দিয়ে কি এ পজিশন। তাহলে এটা যদি এ পজিশন হয় তাহলে অনুজ্জ্বল আলোতে, অনুজ্জ্বল আলোতে যে প্রতিবিম্বটা সেটা কি সুপার পজিশন। সিম্পল হিসাব, সুপার পজিশন। দেখছো? তাই মোজাইক, মোজাইক নামটা মনে রাখবা, মোজাইকের নামের মধ্যে এ আছে, এ ফর এ পজিশন। তাহলে উজ্জ্বল আলোতে কি মোজাইক বা এ পজিশন, আর অনুজ্জ্বল আলোতে কি সুপার পজিশন। আমার কথা মনে থাকবে সবার? তো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের কি ঘাসফড়িং এর দর্শন কৌশল। যেমনি পড়াই দিছি আশা করি আর সমস্যা থাকার কথা না। কার কোনো সমস্যা আছে দেখি শুনি তো? কার কোনো সমস্যা আছে? পারবি রে? পারবি তোরা? ক ক না পারলে ক, বুঝাই দিব না আবার। সমস্যা থাকলে ক কোথাও। কোনো প্রবলেম নাই? না না না। ওকে, সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে ভাইয়া ওমাটিরিয়ামের গঠন আর দর্শন কৌশল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো জীবন হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? তুই মরে যাবি, মরার আগে এই জিনিসটা বলতে বলতে মরে যাবে, যে ওমাটিরিয়ামের গঠন এবং দর্শন কৌশল পারতেই হবে। এটা এটা ঘাস ফড়িং থেকে এটা মানে হট টপিক, এটার উপরে কোনো টপিক নেই ঘাস ফড়িং এ, আসেই আসেই। টেস্ট পেপার খুলে দেখবি ঘাস ফড়িং থেকে এই প্রশ্ন কতবার যে আসছে, কত হাজার বার আসছে, তোর কোনো আইডিয়া নেই। ঠিক আছে? তো ভাইয়া ভালো থাক, সবাই সুস্থ থাক। আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস।
আল্লাহ হাফেজ। ঠিক আছে। ঠিক আছে ভাইয়া।